অ্যাজেক্টিভ যার অর্থ বিশেষণ। অ্যাজেক্টিভ প্রধানত চার প্রকার। নাম্বার 1 অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি অর ডিসক্রিপটিভ অ্যাজেক্টিভ যার অর্থ গুণবাচক বা বর্ণনাবাচক বিশেষণ। নাম্বার 2 অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি অর কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ যার অর্থ পরিমাণবাচক বিশেষণ। নাম্বার 3 প্রোনোমিনাল অ্যাজেক্টিভ যার অর্থ সর্বনাম সম্বন্ধীয় বিশেষণ। নাম্বার 4 অ্যাজেক্টিভ অফ নাম্বার অর নিউমেরাল অ্যাজেক্টিভ যার অর্থ সংখ্যাবাচক বা সংখ্যা সম্বন্ধীয় বিশেষণ। এখন আমরা অ্যাজেক্টিভের চারটি প্রকারের বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1 অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, যে অ্যাজেক্টিভের ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাজেক্টিভ বলে। যেমন হি ইজ এ গুড বয়, এখানে যে বয় শব্দটি রয়েছে নাউন, এই নাউনের আগে গুড বসেছে যা অ্যাজেক্টিভ। এই গুড শব্দটি ওই বয় সম্পর্কে ভালো বা গুণ বোঝাচ্ছে। দে আর ব্রেভ সোলজার, এখানে সোলজারদের ব্রেভ মানে গুণ বোঝাচ্ছে যে সোলজারগুলো অনেক সাহসী। এরকম অ্যাজেক্টিভকে আমরা অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাজেক্টিভ বলবো। নাম্বার 2 অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, যে অ্যাজেক্টিভ কোনো নাউন এর পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ বলে। যেমন হি নিডস মাস মানি, এখানে যে মানি রয়েছে এটা হলো নাউন, এই নাউনের আগে মাস বসেছে যা অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভটা মানি এর পরিমাণ বোঝাচ্ছে যে পরিমাণ কত, অনেক টাকা, তার অনেক টাকার প্রয়োজন। গিভ মি লিটল ওয়াটার, এখানে ওয়াটারের পূর্বে লিটল বসে পানির পরিমাণটাকে নির্দেশ করতেছে, আমাকে অল্প একটু পানি দাও। ঠিক এরকম ভাবে যখন কোনো অ্যাজেক্টিভ কোনো নাউনের পরিমাণকে বোঝাবে তখন আমরা তাকে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি অথবা কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ বলবো। নাম্বার 3 প্রোনোমিনাল অ্যাজেক্টিভ, প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কাজ করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ বলে। যেমন দিস পেন ইজ ব্লু, তোমরা খেয়াল করে দেখো দিস, দেস, দ্যাট, দোস এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যা আমরা প্রোনাউনের ক্লাসে শিখেছি। এই প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কাজ করতেছে এই অ্যাজেক্টিভগুলোকে আমরা প্রোনোমিনাল অ্যাজেক্টিভ বলবো। আর এই প্রোনোমিনাল অ্যাজেক্টিভ হলো চার প্রকার। নাম্বার 1 ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, নাম্বার 2 ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, নাম্বার 4 পসেসিভ অ্যাজেক্টিভ। নাম্বার 1 ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, যখন কোনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের ন্যায় কাজ করে তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ বলে। যেমন আমরা এক্সাম্পলের মধ্যে দেখলাম দিস পেন ইজ ব্লু, এখানে দিস নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের ন্যায় কাজ করতেছে, তাহলে এটা হলো প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। এই প্রোনোমিনাল অ্যাজেক্টিভের মধ্যে যে প্রকারের বলা হয় যে প্রোনোমিনালের কোন প্রকার, তাহলে আমরা বলবো প্রোনোমিনালের ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। নাম্বার 2 ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ, যখন কোনো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কাজ করে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ বলে। যেমন ইজ বয় উইল গেট প্রাইজ, এখানে বয়ের পূর্বে ইজ যা একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কাজ করতেছে, অর্থাৎ এটি হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। নাম্বার 3 ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, যখন কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কাজ করে তখন তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হুইজ বুক ডু ইউ ওয়ান্ট, এই বাক্যের মধ্যে খেয়াল করো বুক শব্দটি নাউন, এর পূর্বে হুইজ বসেছে যা ডাব্লিউএস কোশ্চিন, এই জায়গায় ডাব্লিউএস কোশ্চিন হিসেবে ব্যবহার হলেও এটা কিন্তু নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের ন্যায় আচরণ করতেছে, তাহলে এটি হবে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। নাম্বার 4 পসেসিভ অ্যাজেক্টিভ, যখন কোনো পসেসিভ প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কাজ করে তখন তাকে পসেসিভ অ্যাজেক্টিভ বলে। যেমন দিস ইজ মাই পেন, এই বাক্যের মধ্যে পেন শব্দটি নাউন, এর পূর্বে মাই বসেছে যা পসেসিভ প্রোনাউন, তাহলে আমরা এটিকে পসেসিভ অ্যাজেক্টিভ বলবো। ওভারঅল এই প্রোনোমিনাল অ্যাজেক্টিভের মধ্যে নাউনের পূর্বে প্রোনাউন বসে, আর এই নাউনের পূর্বে যে প্রোনাউনটা বসে এই প্রোনাউন চার প্রকারের হতে পারে। নাম্বার 1 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 2 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাম্বার 3 ইন্টারোগেটিভ প্রোনাউন, নাম্বার 4 পসেসিভ প্রোনাউন। যখন এই চারটি প্রকার নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের ন্যায় কাজ করবে তখন আমরা তাকে ওই অ্যাজেক্টিভ বলবো। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি বসে নাউনের আগে তখন আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বসে তখন আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন বসে তখন আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, আর পসেসিভ প্রোনাউন বসলে পসেসিভ অ্যাজেক্টিভ। এই চার প্রকারই কিন্তু প্রোনোমিনাল অ্যাজেক্টিভের প্রকারের মধ্যে পড়ে। অ্যাজেক্টিভের চারটি প্রকারের মধ্যে সর্বশেষ প্রকার হলো অ্যাজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরাল অ্যাজেক্টিভ, যে অ্যাজেক্টিভ কোনো নাউনের সংখ্যা বা ক্রমানুসারে স্থান বা পর্যায় বোঝায় তাকে অ্যাজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিয়াল অ্যাজেক্টিভ বলে। যেমন আই হ্যাভ 2 ব্রাদার্স, এই অ্যাজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিয়াল অ্যাজেক্টিভকেও চার ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 কার্ডিনাল, যার অর্থ অঙ্কবাচক বিশেষণ। নাম্বার 2 অর্ডিনাল, যার অর্থ বিন্যাস বা অবস্থানবাচক বিশেষণ। নাম্বার 3 মাল্টিপ্লিকেটিভ, যার অর্থ বহুত্তম বোধক সংখ্যাবাচক বিশেষণ। নাম্বার 4 ইনডেফিনিট নাম্বার, যার অর্থ অনির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ। নাম্বার 1 কার্ডিনাল নিউমেরাল অ্যাজেক্টিভ, যে অ্যাজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্দিষ্ট হয় তাকে কার্ডিনাল নিউমেরিয়াল অ্যাজেক্টিভ বলে। যেমন দেয়ার আর 5 বয়েজ ইন দ্য ক্লাস,
এখানে 5টি বালক ক্লাসের মধ্যে রয়েছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, আর নির্দিষ্ট করে বোঝানোর জন্য 5 ব্যবহার করা হয়েছে। ঠিক এরকম ভাবে 1 2 3 4 5 এই যতগুলো নাম্বার রয়েছে এই নাম্বারগুলো নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়। যেমন আমার কাছে 1000 টাকা আছে, আমি যদি বললাম আমার কাছে 1000 টাকা আছে, এটা কিন্তু নির্দিষ্ট, 1000 টাকার বেশিও নাই কমও নাই। আবার যদি বলি এখানে ক্লাসের মধ্যে 100 জন স্টুডেন্ট আছে, তার মানে নির্দিষ্ট 100 জন রয়েছে, 101 জনও না, 99 জন না, নির্দিষ্ট করে বললাম। যখন আমরা সংখ্যাগুলো উচ্চারণ করবো তখন আমরা ওই নাউন বা প্রোনাউনকে নির্দিষ্টভাবে বোঝাচ্ছি। নাম্বার 2, অর্ডিনাল নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পর্যায়ক্রমিক স্থান বা ক্রমানুসারে অবস্থান নির্দেশ করে তাকে অর্ডিনাল নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ বলে। যেমন হৃদয় ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এখানে বয়ের পূর্বে ফার্স্ট বসানো হয়েছে যা একটি ক্রমানুসারে বা পর্যায়ক্রমিক নাম্বার। তেমনিভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলোকে পর্যায়ক্রমিক নাম্বার দেওয়া হয়। এই পর্যায়ক্রমিক নাম্বারগুলোকে অর্ডিনাল নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ বলে। নাম্বার 3, মাল্টিপ্লিকেটিভ নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। যেসব অ্যাডজেক্টিভ কোনো নাউন কতবার বা কত গুণ রয়েছে তা নির্দেশ করে তাকে মাল্টিপ্লিকেটিভ নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ বলে। যেমন মিল্টন কেম হেয়ার সিঙ্গেল, এই বাক্যের শেষে রয়েছে সিঙ্গেল। এরকম ভাবে যখন ডাবল, সিঙ্গেল, ট্রিপল এই শব্দগুলো ব্যবহার করা হবে, এই শব্দগুলো দ্বারা সাধারণত কতবার বা কত গুণ রয়েছে এগুলো বোঝানো হয়। এরকম শব্দগুলোকে আমরা মাল্টিপ্লিকেটিভ নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ বলবো। নাম্বার 4, ইনডেফিনিট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। যে সকল অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে আমরা ইনডেফিনিট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ বলবো। যেমন সাম বয়েজ আর ওয়াইটিং, এখানে সাম শব্দটি দ্বারা কিছু বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে নয়। এরকম যতগুলো শব্দ রয়েছে ওই শব্দগুলোকে আমরা ইনডেফিনিট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ বলবো। ওভারঅল অ্যাডজেক্টিভ প্রধানত 4 প্রকার, এই হলো 4টি প্রকার। এর মধ্যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও আবার 4 প্রকার, আর সর্বশেষ অ্যাডজেক্টিভ অফ নাম্বারও 4 প্রকার।